সাধারণ ছাত্রকে বহিষ্কার করা হয়েছে আর 7 জন ছাত্রদল, যেখানে তারা আমাদের উপর অ্যাটাক করছে। আমরা যেখানে স্যারদেরকে ছাত্রদলের লিস্ট পর্যন্ত দিয়েছিলাম কারা আমাদের উপর অ্যাটাক করছে, কাদের তত্ত্বাবধানে আমাদের উপর অ্যাটাক করা হয়েছে, সেখানে তাদেরকে ছেড়ে দিয়ে আমাদের ছাত্রদের উপরে কারণ দর্শন নোটিশ দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে আমরা কেন মাইক ধরছি, আমরা কেন নো পলিটিক্সের ব্যানার টাঙাইছি, আমরা কেন এভাবে প্রতিরোধ গড়ে তুলছি, আমরা নিজের ভয়েসকে রেইজ করছি, আমরা কেন ফেসবুকে পোস্ট করছি, কেন সংবাদ মাধ্যমে বক্তৃতা দিচ্ছি, এগুলো নিয়ে আমাদেরকে কারণ দর্শনের নোটিশ দিচ্ছে, যেগুলো প্রহসন ছাড়া আমাদের কাছে আর কিছুই মনে হচ্ছে না। এজন্যই এর বিপক্ষে ছাত্রদের অবস্থান। এখান থেকে আমাদের সকলে মিলে আমাদের ভিসি স্যার মহোদয়ের কাছে যাবে। এখন আমাদের ভিসি স্যার মহোদয়ের কাছে একটা আবেদন থাকবে যে বিচার আমরা সবাই চাই, সব শিক্ষার্থীরাই চাই, কিন্তু সেটা অবশ্যই নতুন তদন্ত কমিটি হতে হবে এবং নিরপেক্ষ তদন্ত কমিটি হতে হবে। কোনো দিকে বায়াসড তদন্ত কমিটির আন্ডারে কোনো তদন্ত কোনো ছাত্রই মেনে নেবে না। আমরা সবাই বলছি যে শিক্ষক অবমাননা লাঞ্ছনার জন্য যে বিচার হওয়ার দরকার, আমরা চাই বিচার হোক। সেই আশা নিয়ে আমরা ছিলাম যে যারা লাঞ্ছনা করছে, প্রকৃতপক্ষে যারা দোষী তাদের বিচার করা হবে। কিন্তু এখন যেটা দেখলাম যে যারা আসলে এই আন্দোলন ন্যায্য আন্দোলনের পক্ষে ছিল, সামনে নেতৃত্ব দিয়েছে, মূলত তাদেরকে টার্গেট করে বিচার করা হচ্ছে। তাদের কোন অপরাধ আছে এটা আমরা জানি না, কিন্তু তারা যে প্রশ্নগুলো করছে এগুলো আসলে ভিত্তিহীন আর খুবই হতাশাজনক আর খুবই আশ্চর্যজনক যে এই প্রশ্নগুলোর দ্বারা আসলে সেই শিক্ষক লাঞ্ছনা কীভাবে করে আর তাকে বিচারের আওতায় আসলে কীভাবে আনা যায়।